এদিকে আখেরি মোনাজাতের পর ঘরে ফিরতে শুরু করেছেন মুসল্লিরা। তাদের নির্বিঘ্নে ঘরে ফিরতে বিশেষ 9টি ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এ বিষয়ে আরও জানাতে টঙ্গী রেল স্টেশন থেকে যুক্ত আছেন ইফতেখার রায়হান। ইফতেখার, মুসল্লিরা তো ঘরে ফিরতে শুরু করেছেন, তো সড়ক ও রেল স্টেশনের চিত্র কেমন দেখছেন জানাবেন। মুক্তি অশ্রু ভেজা চোখে লাখো মুসল্লির কণ্ঠে আমিন আমিন ধ্বনিতে শেষ হয়েছে এবারের 58তম বিশ্ব ইস্তেফার প্রথম এবং দ্বিতীয় ধাপ। দুইটি পর্বে শুরুয়ে নিজামের মুসল্লিরা অংশ নিয়েছেন এবং এই মুসল্লিদের আজকে যেহেতু আখিরি মোনাজাত শেষ হয়েছে, যে লাখ লাখ মুসল্লি এই তুরাগ তীরে জমায়েত হয়েছেন, সেই মুসল্লিরা এখন কিন্তু ধীরে ধীরে তাদের যে নিজ নিজ গন্তব্যে সেখানে ফিরে যাচ্ছেন এবং সেই মুসল্লিদের জন্য ফেরার পথকে সুগম করার জন্য রেলওয়ে কর্তৃপক্ষ একটি বিশেষ ব্যবস্থা রেখেছিল। সেটি হচ্ছে 9টি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছিলেন এবং এই ট্রেনগুলো মোনাজাতের আগে থেকেই এই টঙ্গী স্টেশনে অপেক্ষমান ছিল এবং যখনই ইজতেমা ময়দান ছেড়ে মুসল্লিরা এই টঙ্গী রেল স্টেশনে আসছিলেন, তখনই তারা সেই ট্রেনগুলোতে চড়ে তাদের নিজ নিজ গন্তব্যে গিয়েছেন। এবং আমরা দেখেছিলাম যে ট্রেনগুলোতে যখন বগিগুলোতে জায়গা হচ্ছিল না, তখন অনেকেই ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে কিংবা ইঞ্জিনের উপর ঝুলে কিন্তু রওনা হয়েছেন এবং এই মুসল্লিরা যখনই এক এক করে ট্রেনগুলো যখন এখান থেকে রওনা হয়ে যাচ্ছে, ঠিক তখনই আমরা দেখছিলাম যে প্ল্যাটফর্মগুলো খালি হয়ে যাচ্ছিল। অর্থাৎ এই যে ট্রেনগুলো আগে থেকে এই ব্যবস্থা রাখা হয়েছে, যার ফলে কিন্তু আমরা দেখেছি যে মুসল্লিদের কিন্তু দুর্ভোগ হয়নি তেমন একটা। মুসল্লিরা খুব সহজেই এই ইজতেমা ময়দান থেকে বের হয়ে এই তাদের মাল সামানাগুলো নিয়ে এই টঙ্গী রেল স্টেশন থেকে তারা আবারও তাদের নিজ নিজ গন্তব্যে ফিরে যাচ্ছেন। পাশাপাশি যেহেতু আগামীকালকে সন্ধ্যার আগেই ইজতেমা ময়দান প্রশাসনের কাছে বুঝিয়ে দেওয়া হবে, এরপরে 8 তারিখ শনিবার মাওলানা সাদ সাহেবের অনুসারীদের কাছে ইজতেমা ময়দান বুঝিয়ে দেওয়া হবে। এরপর 8 দিন বিরতি দিয়ে আগামী 14 তারিখ থেকে মাওলানা সাদ সাহেবের অনুসারীদের যে ইজতেমা সেটি অনুষ্ঠিত হবে, সেই প্রস্তুতি কিন্তু এখন চলছে। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে মুসল্লিদের যে যাত্রাপথে যে দুর্ভোগ কিংবা ভোগান্তি সেটি নেই। সড়ক পথের স্বাভাবিক রয়েছে যাতায়াত, পাশাপাশি রেলপথেও মুসল্লিরা নির্বিঘ্নে যেতে পারছেন। তো এই ছিল আমার কাছে টঙ্গী রেল স্টেশন থেকে সবশেষ তথ্য। ইফতেখার রায়হান যুক্ত ছিলেন টঙ্গী রেল স্টেশন থেকে।